কাহিনী হয়েছে, আমি এয়ারপোর্ট গেছিলাম সকালবেলা একটা কাজে, এয়ারপোর্ট থেকে আসার সময় এই রোডে আসতেছিলাম, ব্যাক করতেছিলাম, তো প্রচুর জ্যাম, গাড়ি অনেক গরম হয়েছিল মানে রোডের তাপে। তো আমি ডানে দিয়ে যেতে নিছি, গাড়ি আমার অফ হয়ে গেছে। আমি আবার বামে সাইড করছি, হুট করে দেখলাম আগুন বেরিয়েছে, মানে নিচে থেকে ধোঁয়া বেরোতেছে। ওই ধোঁয়া বেরোয়ার থেকে আমি নেমে গেছি, সাথে সাথে আগুন লেগে গেছে গাড়িতে। মানে এখানে কোনো কিছু বা কোনো ব্যক্তি বা কোনো সংগঠন কোনো কিছুই না, গাড়ি অতিরিক্ত হিটের কারণে আগুন লাগছে, ঠিক আছে। এখন আর কিছু করার নেই, তো কিছু করার আছে, আগুন লেগে গেছে, শেষ হয়ে গেছে একটা জিনিস। না না ভাই, এখানে ফায়ার সার্ভিসের সময় পাই নাই, 2 মিনিটও হয় নাই যে গাড়িতে আগুন লাগছে, পুরো গাড়ি শেষ। লঞ্চিন জিপি ছিল ভাই, চাইনিজ গাড়ি। মূলত ঘটনাটা ঘটছে প্রচণ্ড গরম, রাস্তায় জ্যাম। উনি দীর্ঘ পথ বাইক চালায় আসছে, জ্যামে জ্যামে বারবার থামছে, অনেক সময় ইঞ্জিন অন ছিল, এই কারণে ইঞ্জিনে হঠাৎ করে আগুন ধরে গেছে। কেউ তার গাড়িতে আগুন ধরাই দেয়নি, এমনি অটোমেটিক্যালি ইঞ্জিন থেকে নিজ ইচ্ছায় আগুন ধরে গেছে মুহূর্তের মধ্যে। লাগার সঙ্গে সঙ্গে 2 মিনিটের মধ্যেই পুরো গাড়ি শেষ। পরবর্তীতে আর ফায়ার সার্ভিস ডাকা হয়নি, আমরা অন্য গাড়ি যাতে নিরাপদে থাকতে পারে এই জন্য ওখানে দাঁড়িয়ে কিছুটা ডাইভারশন দিয়ে দিয়েছি। আমি সার্জেন্ট ইমরান, রবনা ট্রাফিক জোন। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ঘটনাস্থলে এসে কিন্তু এই মুহূর্তে পানি দিয়ে অগ্নি নির্বাপনে কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। এমন দৃশ্য দেখছেন। কিছুক্ষণ আগে প্রত্যক্ষদর্শী যিনি ছিলেন তাদের সাথে কথা হচ্ছিল, তারা যেমনটি জানাচ্ছেন হঠাৎ করেই। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সেই গাড়িতে অর্থাৎ কাকরাইলের যে মোটরসাইকেলটিতে আগুন লেগেছে, এই মুহূর্তে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এখানে এসেছেন এবং তারা এই মুহূর্তে ঠিক এই মোটরসাইকেলটি যে আগুন লেগেছে সেটিকে আসলে নেভানোর চেষ্টা করছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি।